আমি অনেক মানুষকে দেখেছি যারা সুন্দর সুন্দর বিল্ডিং করেছে, কিন্তু ওই বিল্ডিং এ উঠার আগেই সে কবর দেশে পাড়ি দিয়েছে। আর তার সন্তানগুলো ওই বিল্ডিং এ উঠে গাঞ্জা খেয়েছে, তার সন্তানগুলো ওই বিল্ডিং এ উঠে সিগারেট টেনেছে, তার সন্তানগুলো ওইখানে জুয়া খেলেছে, তার সন্তানগুলো ওই বিল্ডিং বিক্রি করে মদ খেয়েছে। আমি দেখেছি। আপনি কি তৈরি করছেন, কোন ক্যারিয়ার গড়ছেন, আপনি চিন্তা করে দেখেন। আপনার কল্প আমার কল্প কি অবস্থা আছে আমি চিন্তা করে দেখি। বরং এই দুনিয়ারে ক্যারিয়ার গড়ার জন্য আপনি সলাতে মনোযোগ দিয়ে সলাত করতে পারেন নাই। সলাতের মধ্যে আপনার দুনিয়ার চিন্তা ঢুকেছে। এই সলাতে যখন আপনি সেজদায় গিয়েছেন তখন আপনি আল্লাহকে না দেখে দুনিয়ার চিন্তা করেছেন, দুনিয়ার হিসাব করেছেন। আমি চিন্তা করে দেখি আমার কল্পের অবস্থাটা কি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসেন আজকের থেকে একটা শিক্ষা নেই, আল্লাহ যেটাই বলেছেন ওটাই মানবো। এখানে আমার লস অথবা লাভ কোনোটা দেখার সুযোগ নেই। যদি জান্নাত পেতে হয়, যদি জান্নাত পেতে হয়, আজকে থেকে একটা শিক্ষা নেন, আল্লাহ যা বলেছেন ওটাই, এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি প্রত্যেকটা কাজ করার আগে দেখবো যে আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছেন কিনা। যদি বলেছেন হ্যাঁ, যদি বলেছেন যে না এটা করা যাবে না, আমি করবো না, আমার যত ক্ষতি হোক, যদি আমার মাও সেদিকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আজকে এক গুরুত্বপূর্ণ দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত কৃপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে তার বান্দা হওয়ার মতো তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই মাবুদের শানে প্রাণ খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব মানবতার শিক্ষকের প্রতি, যিনি আমাদেরকে এই জীবনে কিভাবে চলতে হবে চলার পথ দেখিয়েছেন, এবং সেই পথ অনুযায়ী কিভাবে জান্নাত পেতে হবে যে পথ দেখিয়েছেন, যিনি দেখিয়েছেন, সেই রাসূলের শানে প্রাণ খুলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল মুমিন মুমিনাদের জন্য যারা ঈমান নিয়ে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক তাদের সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন, এবং শান্তি বর্ষিত হোক আমাদের সকলের প্রতি যারা আমরা খুতবা শোনার জন্য উপস্থিত হয়েছি, এবং হেদায়া কামনা করছি যারা এখন আসতে পারেন নাই তাদের জন্য। আসুন সরাসরি আমরা কিছু কথা আজকে, অবশ্যই আমার কিছু খুতবায় আরবি খুতবার যে আয়াত এবং হাদিস বলা থেকে আপনারা অনেকেই জ্ঞানী ব্যক্তিবর্গ যারা বসে আছেন, আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কোন দিকে যাচ্ছে। সত্যি বলতে অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আজকে খুতবা দিতে দাঁড়িয়েছি। আমাদের যে অবস্থা, ইসলামের এই ক্লান্তি লগ্নে আমাদের ইমানের যে অবস্থা, সেটা নিয়ে সত্যি আমরা ভীত সন্ত্রস্ত। আমাদের ইমানটা যেন এমন একটা অবস্থায় উপনীত হয়েছে যে মনে হয় যেন এই, মনে করেন আমাদের মাথার উপর যে ছাদটা আছে, এই ছাদটা প্রায় 7 ইঞ্চি পুরো আছে, তাই না? কয়েক টন ওজন। এখন এইটা যদি দেওয়াল ছাড়া, পিলিয়ার ছাড়া, মাঝখানে হয়তো মাত্র একটা দুইটা পিলিয়ারের উপরে দাঁড়িয়ে আছে, মনে করেন এই পোড়া ছাদটা টোটাল দাঁড়িয়ে আছে 2টা বা 3টা পিলিয়ারের উপরে। ঝুঁকিপূর্ণ এক অবস্থা, যে কোনো সময় যে কারোর মাথার উপরে ভেঙে চুরে পড়তে পারে। বলেন তো এখানে কেউ কি মনোযোগ দিয়ে খুতবা শুনতে বসবেন? কেউ বসবেন না। সত্যি কথা, আমাদের ইমানের যে অবস্থা সেটা এমনই, মনে হচ্ছে যেন যে কোনো সময় আমরা কাফের হয়ে যাচ্ছি, যে কোনো সময় আমরা বেঈমান হয়ে যাচ্ছি, যে কোনো সময় যেন সেটা আমাদের কাছ থেকে উড়াল দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা মনে করছি আমরা তো একটা সম্পদ পেয়েছি, মুসলিম ধর্ম, আমার বাবা মুসলিম, তার বাবা মুসলিম, তার বাবা মুসলিম, 14 পুরুষ আমরা মুসলিম, আমার মুসলমানিত্ব কোথায় যাবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে যারা ঈমানের দাবিতে তোমরা দাবি করছো, তোমাদেরকে বলছি, তোমরা যারা ঈমানের দাবি করছো তোমাদেরকে বলছি, মুসলিম না হয়ে কবরে যেও না। তার মানে বুঝা গেল আমরা ঈমানদার দাবি করলেও এখনো সবাই মুসলিম না। যদি সবাই মুসলিম হতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়াত নাজিল করে আমাদেরকে
ধমক দিতেন না, আমাদেরকে উপদেশ দিতেন না, আমাদেরকে দিক নির্দেশনা দিতেন না। সত্যি অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি আজকের খুতবার বিষয়টা যখন আমি প্রস্তুত করতেছিলাম, তখনই আমি অনেকবারই আসলেই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আসেন দেখি তো আমাদের ইমানের স্তরটা কোন স্তরে আছে, আমরা একটু আজকে মাপার চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে। আমাদের মাঝ থেকে রমাদান চলে গিয়েছে, আমাদের অনেকের কেমন জানি, কিছু লোক ছাড়া ইল্লা মাশাআল্লাহ, আমাদের মধ্যে কেমন জানি দুঃখ কাজ করছে না যে রমাদান আমি বিদায় দিয়ে দিলাম, রমাদানে কতটুকু আমার গুনাহ মাফ করাতে পারলাম, নিজেকে কতটুকু আমি পরিশুদ্ধ করতে পারলাম, এরকম কোনো কিছু আমার ভিতরে নাড়া দিচ্ছে না। আমার মাঝ থেকে জিলহজের আমলগুলো চলে গেল, কেউ হয়তো রেখেছি, কেউ হয়তো রাখি নাই, কেউ হয়তো রেখেছি তাও খুশুখুদুর সহিত ছিল না, তাকওয়ার সহিত ছিল না, এরপরও আমার হৃদয়ে কেমন জানি নাড়া দিচ্ছে না। আমি কুরবানি করেছি, এই কুরবানিটাও যে আসলে আল্লাহর জন্য করেছি নাকি আমার নিজের জন্য করেছি, না মানুষ দেখানোর জন্য করছি, এটাও যদি আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমার বিবেক জবাব দিয়ে দিবে। এমনকি আমাদের মাঝে প্রতিটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের সময় এসে বলেন, বান্দা ওঠ, তোর কি প্রয়োজন আমাকে বল। আর সেই সময় আমি বিছনাকে আপন বানিয়ে নিয়ে বললাম, আল্লাহ তুমি যাও, আমি এখন ঘুমাবো। কত বড় হতভাগা আমি, কত বড় নিকৃষ্ট মানুষ আমি আল্লাহর জমিনে। আস্তাগফিরুল্লাহ। আমি প্রতিনিয়ত সালাত ছেড়ে দিচ্ছি, আমার কাছে মনেই হচ্ছে না যে আমি কাফির হয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না যে আমার ঈমান চলে যাচ্ছে। প্রতিনিয়ত আমাদের মাঝ থেকে দেখা যায় ইচ্ছায় অনিচ্ছায় সালাতটা গড়িমসি করে আমরা আদায় করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা সালাতের বিষয়ে উদাসীন, সালাতের ব্যাপারে গাফেল, সালাতের ব্যাপারে তাদের কোনো মন টানে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, সহিহ বুখারীর riwayat, আমরা সবাই জানি যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একজনকে রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সর্বদা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। তার মানে এই নয় যে আপনি সারাক্ষণ মসজিদে থাকবেন, কিন্তু লোকটা সবসময় মনে করবে কখন জোহর পড়েছে, আসর কখন পড়বো, কখন আমি আসর পড়েছি মাগরিব পড়বো, কখন মাগরিব পড়েছে আর কখন আমি এশা পড়বো, এশার সময় সে যখন ঘুমাবে চিন্তা করবে কখন আমি ফজরে উঠবো। আপনি যদি চিন্তা করেন যে না রাত 3টার সময় আপনার ছেলে আসবে, রাতের বেলায় আপনার ঘুম কি হবে ঠিক মতো? আপনার ছেলে ধরে নেন বিদেশ থাকে, ওখান থেকে আসবে রাত 3টায়, বলেন তো কয়জন বাবা আছেন, কয়জন মা আছেন আপনি রাতের বেলায় ঠিক মতো ঘুমাতে পারবেন? ওই দিন কেমন জানি আপনার ছটফটানি শুরু হয়ে যাবে। হয়তো কিছুক্ষণ একটু যদিও ঘুমাইছেন আবার জেগে গেছেন, মনে হয় যেন আধা ঘন্টা পর পর আপনার ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু তাহাজ্জুদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন, তখন আমার ঘুম ভাঙছে না, তখন ঘুমটা কেমন জানি বারবার আসছে। আরে বাবা, তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, এটা তো নফল ইবাদত। কিন্তু ফজরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন আমাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো তোমার কল্যাণের জন্য। কিন্তু সেই সময়টাও আমি পর্যন্ত উঠি নাই, নাফরমানের মতো, একজন কাফেরের মতো আমি বিছানাকে আপন বানিয়ে নিয়েছি। আর সেই সময় মসজিদের জামাত হয়ে যায়, সূর্য ওঠার পরে আমি ঘুম থেকে উঠি। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ, মুমিন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। একজন কাফের ফজরের পরে ঘুমাবে, কিন্তু একজন মুসলিম কখনো ঘুমাতে পারে না। এরপরও কিভাবে আমাদের ঘুম আসতে পারে প্রিয় মুসলিম, আপনি চিন্তা করে দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি প্রতিনিয়ত রাতের বেলায় ঘুমানোর আগেই আমার ফোনে আমি অশ্লীল বিভিন্ন কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছি। আমার হৃদয় একটিবার সাড়া দিচ্ছে না যে না, আমার প্রতিটা বিষয় আমার রব তো দেখছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, তিনি না সব শুনছেন, তিনি না সব দেখছেন, এরপরও আমার হৃদয় আমাকে নাড়া দিচ্ছে না, আমার অন্যায় কাজ থেকে আমাকে রাতের বেলায় কোনো কিছুতে বাধা দিচ্ছে না। তাহলে আমার ইমানের স্তরটা কোন জায়গায় চলে গেছে? আমি যখন মেসেঞ্জারে চ্যাট করছি কোনো পরনারীর সঙ্গে, আমি যখন ক্লাস করছি একজন পরনারীর সঙ্গে এবং সেখানে আমার কোনো বোরিং ফিল হচ্ছে না, সেখানে আমার কোনো বিরক্তি কাজ করছে না, তখন আমি বুঝে নেই তো আমার অবস্থাটা কোন জায়গায়। আমি এক একজনের সাথে বিভিন্ন জায়গায় কথা বলছি, অনর্থক কথাবার্তা বলছি যেগুলো প্রয়োজন ছিল না,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন তো কখনো এরকম কাজ করতে পারে না। কিন্তু আমরা অনর্থক প্রতিটা কথাই বলে বেড়াচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা কি জানো না তোমার প্রত্যেকটা বিষয়, তোমার প্রত্যেকটা মুখ থেকে বের হওয়া যে কথা, এটার দ্বারা আল্লাহর কাছে তোমরা জিজ্ঞাসিত হবে। আপনি আমি চিন্তা করে দেখি সারাটা দিন আমি কত অনর্থক কথা বলেছি। যদি আমার রব কিয়ামতের কঠিন দিন আমাকে ডাক দেয় আর সেদিন যদি বলে, বল তোর জীবনে কত কথা বলছিলি আর কতগুলো অনর্থক কথা বলছিস, কোন কারণে বলছিস আজকে বলে যা। কয়জন আছে প্রিয় মুসলিম জনতা, আপনি বলে যান, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন না আল্লাহ আমি ঠিক মতো কথাবার্তা বলেছিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের ইমানের স্তরটা কোন জায়গায় চলে যাচ্ছে? প্রিয় মা এবং বোনদের জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদের জন্য বললেন যে তোমরা তোমাদের কণ্ঠটাকে একটা পর্দা, এটাকে হেফাজত করো। অন্য কোনো জায়গায় যদি কথা বলতেই হয় পরপুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো। আর আপনি আপনার বিভিন্ন জায়গায় পরপুরুষের সাথে কথা বলার সময় আপনি কত মধুর কণ্ঠে কথা বলেন। আপনি কত মধুর কণ্ঠে, দেখা যায় অনেকে দেখবেন আবার গান গজল এগুলো বলে বলে আবার ইউটিউব ফেসবুকে ছেড়ে দেন। আর আমরা অনেক দিনই ভাই আছি যেগুলো নারীদের ওই কেরাত দেখি, নারীদের দেখা যায় গজল দেখি, আমরা তো বলি কিন্তু ইসলামিক, এগুলো তো ইসলামিক, আনইসলামিক কিছু না। আরে ভাই, আপনার তো মধুর সঙ্গে বিষ মাখে খাওয়াচ্ছে, আপনি নিজেই বুঝতে পারছেন না। নারীদের যত এই অনলাইনে আপনারা গজল দেখেন, কিরাত দেখেন, সবগুলোই ফিতনা। যে নারী বলছে সেও ফিতনাবাজ, আর যে দেখছে সে ফিতনার মধ্যে নিমজ্জিত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন তখন আপনি হালাল করার কে? আস্তাগফিরুল্লাহ। এরপরও তো আমাদের মা বোনরা তারা এমন ভাবে তাদের ইজ্জত বিলিয়ে দিচ্ছে, তাদের সম্ভ্রম বিলিয়ে দিচ্ছে, তাদের চেহারা বিলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন তারা ভ্যালুলেস, তাদের কোনো ভ্যালুই নেই। আপনার কাছে যদি আমি একটি হীরার টুকরা দেই, এই হীরার টুকরা কি আপনি বিভিন্ন জায়গায় দেখাই বেড়াবেন? কোন জ্ঞানী ব্যক্তি আছেন যিনি তার হীরার টুকরাকে বিভিন্ন জায়গায় দেখাই বেড়াবেন? এমনকি আপনার দামি সম্পদগুলো আপনি যেমন নিজের প্যাকেটিং করে রাখেন, খুব সংরক্ষিত করে রাখেন, আপনার ঘরে রাখলেও আপনি খুব গোপন জায়গায় রেখে দেন। আমাদের সমাজের এই নারীগুলো কি তারা এরকম দামি সম্পদ নয় যে তাদেরকে খুলে খুলে বেড়াতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে ইজ্জত দিয়েছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন, আর আমরা এখন নারীদেরকে একেবারে সস্তা বানিয়ে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং এটার দ্বারা কয়েকটি ক্ষতি হচ্ছে। প্রথম নাম্বার ক্ষতি হচ্ছে, সে তার নিজেই দেখা যায় বিপদগামী হচ্ছে, তার যারা দেখছে তারাও বিপদগামী হচ্ছে, এবং দেখার পরে সংসারের ভিতরে ফাটল তৈরি হচ্ছে। কারণ রাস্তাঘাটে যে মেয়েগুলোকে দেখে আসছে, যে নারীগুলোকে দেখে আসছে, ওই পুরুষ যখন ঘরে আসে তখন দেখছে ঘরের নারী অত সুন্দর না, তখনই দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই যে অনর্থক কাজগুলো কেন হচ্ছে, এতগুলো যে কথা বললাম সব ভূমিকা, কিন্তু এই কাজগুলো কেন হচ্ছে, হওয়ার কারণটা কি? এগুলো হওয়ার পিছনে কারণটা কি? আসলে কারণটা হচ্ছে আমাদের ভিতরে নেফাকে ঢুকে যাওয়ার কারণে, আমাদের কলব মরে যাওয়ার কারণে। আসেন এবার মূল আলোচনার দিকে চলে যায়। এতক্ষণ যা বললাম সব ভূমিকা, এবার আসেন মূল আলোচনার দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে, মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। সেই গোস্তের টুকরাটা কি? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। প্রত্যেকটা মানুষের কাছে একটি করে গোস্তের টুকরা আছে, এবং সেই গোস্তের টুকরা যদি ভালো থাকে গোটা দেহটাই ভালো থাকে। আর যদি কিনা কি হয়, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই কলবের ভিতরে মানে মানুষের দেহের ভিতরে এই গোস্তের টুকরাটা মারা যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, তখন গোটা দেহটাই পচে যায়, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানতে চাও সেই গোস্তের টুকরাটার নাম কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হচ্ছে কলব। বুখারী হাদিস নাম্বার 52। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিনিসটার নাম হচ্ছে কলব। এই কলব যখন মানুষের নষ্ট হয়ে যায় তখন তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই মূল্যহীন হয়ে যায়। এখন আপনি কিভাবে এটা বুঝবেন? ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনারা এখন জ্যৈষ্ঠ মাস, এই যে সিজনাল যে ফলগুলো আছে, এ সময় আপনারা আম খান, কাঁঠাল খান, খান না? খাওয়ার পরে কাঁঠালের বীজ নাই, আপনি বিভিন্নভাবে খাচ্ছেন মজা করে, কিন্তু আমের বীজ তো আর খান না।
ওইটা কি করেন, বিভিন্ন জায়গায় ফেলে দেন। ফেলে দেওয়ার পরে 5-6 দিন পরে দেখবেন ওখান থেকে একটা কি হয়, গাছ জন্মায়, তাই না? তার মানে বোঝা গেল যে আপনি যে আমটা খেয়েছিলেন ওই বীজটা ভালো ছিল। বুঝেন, হাসির খোরাক দিচ্ছে না, এখানে জ্ঞানের খোরাক দিচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। যখন আমের বীজটা আমি ফেলে দিলাম, দেওয়ার পরে যদি ওখান থেকে গাছ জন্মায় 5-6 দিন 10 দিন পরে, তাহলে বুঝবো অবশ্যই বীজটা ভালো আছে। আর একটা বীজ আপনি ফেলেছেন যে আমটা ছিল ফরমালিন যুক্ত এবং ওর মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই পেড়ে ফেলেছে, যদি পেড়ে ফেলে, এখন ওই যে বীজটা আপনি ফেলেছেন 10 দিন 12 দিন 14 দিন 20 দিন 1 মাস 2 মাস 1 বছর হয়ে গেল, এরপরও বীজটা পচে যাবে, কিন্তু গাছ হবে? গাছ যদি না হয় তখন আপনি কি মনে করবেন, অবশ্যই বীজটা পরিপক্ক ছিল না, ভালো ছিল না। ঠিক আমাদের কল্পটা জীবিত আছে না মরে গেছে, এটা বোঝার জন্য সবচেয়ে একটি ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে এটা, আমি মনে করি। সেটা কি, আপনি যখন দেখবেন যে আপনার কল্প আপনাকে বলছে তুমি নামাজ পড়ো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি ইসলামের বিধানগুলো মানো, যখন এরকম কোনো কিছু আপনার কল্প আপনাকে সাড়া দিবে, তখন বুঝবেন আপনার কল্প জীবিত। আর যখন দেখবেন আপনার কল্প আপনাকে বেপর্দা অবস্থায় চলতে বাধা দিচ্ছে না, আপনার কল্প, আপনি নামাজ পড়েন না ঠিক মতো, মাঝে মধ্যে পড়ছেন না, এমন একটা অবস্থা, আপনার কল্প কিছু বলছে না, আপনি সিয়াম রাখছেন না, আপনার কল্প কিছু বলছে না, আপনাকে কোনো কিছু মনে হচ্ছে না, বুঝবেন আপনার কল্প মারা গিয়েছে। যেমন বীজ ভালো থাকলে ওখান থেকে গাছ অঙ্কুরিত হয় আর বোঝা যায় বীজটা ভালো ছিল, আর যখন বীজ থেকে গাছ অঙ্কুরিত, চারা অঙ্কুরিত না হলে বুঝিয়ে গাছটা মানে বীজটা নষ্ট ছিল। ঠিক একই ভাবে আপনার আমার ভিতরে যদি ইসলামটাকে খুব মানতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার আমার কল্প জীবিত আছে, আপনার আমার কল্প সুস্থ আছে। আর যদি কিনা আমার কল্প আমাকে আমল করতে, ভালো কাজ করতে উৎসাহিত না করে, বুঝতে হবে আমার কল্প মারা গেছে। এখন যেটা আমি বললাম, উদাহরণটা কি আমার বানোয়াট কথা না? হ্যাঁ, উদাহরণটা বানোয়াট হলেও আমি ভিত্তিটা নিয়েছি হাদিস থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতের বর্ণনা এবং মুসনাদে আহমদের বর্ণনায় হাদিসটা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা কোট করা হয়েছে মিশকাতে 45 নম্বর হাদিস, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব চমৎকার করে বললেন, শোনো। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, একজন পুরুষ, একজন জনৈক ব্যক্তি এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝবো? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাল ঈমানু قال اذا سرتك حسنتك وساءتك سيئتك فانت مؤمن। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দেখবা তোমার ভালো কাজগুলো করতে তোমার আনন্দ লাগে, ভালো কাজ করতে তুমি মজা পাও, এবং মন্দ কাজ করতে তোমার কাছে খুব কষ্ট লাগে, তখনই বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। আর যখন আমি দেখব যে আমার ভালো কাজ করতে ভালো লাগতেছে না, বরং মন্দ কাজ করতেই ভালো লাগে, তখনই বুঝতে হবে আমার কল্প, আমার ঈমান মরে গেছে। এবার চিন্তা করে দেখি প্রিয় হাজিরিন, আপনার আমার কাছে কোন জিনিসটা ভালো লাগছে? আপনি হালাল পথে চলছেন আর হারাম পথটা আপনার কাছে খুব খারাপ লাগছে কিনা? আপনি হালাল পথে চলছেন, এই হালাল পথটা আপনাকে আনন্দ দিচ্ছে কিনা? আপনি অভাবে আছেন, এরপরও দেখেন তো আপনার হৃদয়ের ভিতরে সাড়া দিচ্ছে কিনা যে না, অভাবে থাকলেও তুই হালালের উপরে আসিস, এটাই ভালো, সাহাবীরা কষ্টে ছিল, এরকম মনে হচ্ছে কিনা? আবার আপনি এমন মনে করছেন কিনা যে না, কি আর করার, এখন তো চাকরি বাকরি না করলে উপায় নাই, ঘুষ দিয়ে চাকরি করতেই হবে, কিছু আর করার নাই। আপনি চিন্তা করছেন যে না, এখন কি আর করার, সুদে টাকা না নিলে এখন ঋণ শোধ হতে পারতেছি না, এই করতে পারতেছি না, সেই করতে পারছি না, কি আর করার, এই সমাজের সবাই তো বেপর্দায় চলে, আমি না চলে পারি কেমনে, এখন এই সমাজে পর্দা করা খুবই টাফ, এই জন্য কি আর করব, এভাবেই চলছি। কেউ কেউ আবার ফতোয়া দেয়, মুখ ঢাকা তো আর ইসলামের শরিয়ার কোনো বিধান নাই, কাজে মুখ একটু খুলে রাখলে অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, চেহারাটাই তো হচ্ছে সৌন্দর্যের রাজধানী, আর এটাই যদি আপনি খুলে রেখে দেন, তাহলে আর ঢাকছেন নাকি? মানুষের একটা মেয়েকে আপনি দেখতে গেলেন, দেখার পরে যদি বলেন, যে মেয়ের বাবা যদি বলে খবরদার যা দেখবা দেখো, কিন্তু মুখ দেখাবো না, ওই মেয়েকে বিয়ে করবেন কয়জন যুবক আছেন বলেন? উদাহরণটা বোঝানোর জন্য বলছি। কিন্তু আপনি মার্জিত পোশাকে তাকে দেখেছেন, চেহারা দেখেছেন, আপনি কিন্তু একটা সমর্থন দিবেন, হা বা না, তাই না?
চেহারাই তো মূল আকর্ষণের মূল একটা পাত্র, মূল একটা জায়গা। তো সেইটাই যদি খুলে রাখা হয়, সেটাই যদি মেকআপ করা হয়, সেটাই যদি লিপস্টিক পরা হয়, সেটাই যদি কিনা বিভিন্ন সুঘ্রাণ মাখানো হয়, বাকি আছে কি? এটা মা এবং বোন একটু বোঝার চেষ্টা করুন। আমার মা এবং বোনরা তো এখন ফ্যাশন বোরকা, টেডি বোরকা, যেগুলো টাইট ফিট, এই বোরকাগুলো পরে বেড়াচ্ছে। এরপরও তাদের ইমানের কোনো সাড়া দিচ্ছে না। তার কাছে মনে হচ্ছে আমি তো বোরকা পরছি। বোরকা হলেই সেটা পর্দা নয়। আর পর্দার জন্য বোরকা ফিক্স নয়। আপনি ঢিলাঢালা পোশাক পরে সুন্দর করে আপনার গোটা দেহটা ঢেকে আপনি অন্য কাপড় দিয়েও পারেন, সেটাও পর্দা হবে। আমরা শুনেছি যে সাহাবিয়ারা, মহিলা সাহাবী যারা ছিলেন, তারা কি বোরকা পরতেন সবাই? আমরা শুনেছি অধিকাংশ হাদিস থেকে যে তারা চাদর দিয়ে আবৃত করে নিতেন তাদের দেহটাকে, তাই না? চাদর দিয়ে। তাহলে সেই চাদরটা অবশ্য ঢিলাঢালা সুন্দর করে তারা পরতেন, এমন করে যাতে করে তাদের দেহের অঙ্গভঙ্গিটা প্রদর্শন হতো না। এরপরে চিন্তা করে দেখেন, হাদিসের ব্যাখ্যা একটু বলি, যে ভালো কাজ আমাকে আনন্দ দিবে। আপনি সালাত পড়ছেন, আপনার দেখবেন দাঁড়িয়ে থাকতে খুব মজা লাগছে। আপনি তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে দেখবেন আপনার আনন্দই লাগছে। এরকম দেখেন তো আপনার হচ্ছে কিনা? আপনি তেলাওয়াত করছেন সালাতের ভিতরে, আপনার মনোযোগ বাড়ছে কিনা? কিন্তু বিপরীত দিকে এমন হচ্ছে কিনা যে না, সালাতের ভিতরে যখন ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করছে তখন বলছেন পা ব্যথা করে, এভাবে কি দাঁড়ানো যায়? ইমাম সাহেব এত দাঁড়ানোর কি দরকার, এত তেলাওয়াত করার কি দরকার, নামাজের জন্য কি এত লম্বা তেলাওয়াত করা শর্ত? মানে যত ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কিন্তু সাহাবীরা আমরা জানি, যখন সালাতে দাঁড়িয়ে যেতেন তখন তারা তেলাওয়াতের পর তেলাওয়াত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটু উক্তি আপনারা জানেন। তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি বলতেন যে আমি তো মনে করি আমি যখন সালাতে দাঁড়াই তখন আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, আর আমি 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 হয়তো আমার রবকে দেখছি অথবা আমার রব আমাকে দেখছে। আমাদের যখন সালাতে আমরা দাঁড়াই তখন দেখেন তো আমি আমার রবের সঙ্গে কথা বলি কিনা, আমি আমার রবের সঙ্গে কথা বলি কিনা, আমার কাছে মনে হয় কিনা যে আমার রব আমার সামনে দাঁড়িয়ে আছেন? এরকম মনে হয় কিনা একটু চিন্তা করে দেখি। এই জন্য একদম সহজেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপার জন্য আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা যখন দেখবে তোমাদের মন্দ কাজ তোমাদেরকে পীড়া দিবে এবং ভালো কাজ করতে তোমাদের আনন্দ লাগবে, তখনই বুঝবা যে তোমার ভিতরে ঈমান আছে। আপনি দেখেন তো, ফেসবুকে যখন আপনি ভালো কোনো ভিডিও দেখছেন, ইউটিউবে যখন কোনো ভিডিও আপনি দেখছেন, তখন আপনার দেখার সময় আপনি দেখেন তো আপনার অশ্লীল ভিডিও আসলে আপনার কি দেখতে মন চায় নাকি প্রত্যাখ্যান করতে মন চায়? আপনি মাপেন আপনার ঈমানের অবস্থাটা। অ্যান্ড্রয়েড ফোনগুলোকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারি। আমি দেখি তো, বরং আমাদের অধিকাংশ যুবক যুবতী সহ মুরব্বীদের অবস্থা এরকমই, যে যখন তারা দেখে ভালো কোনো ভিডিও দেখবেন, ওই কয়েক মিনিট দেখা বা কয়েক সেকেন্ড দেখে আর ভালো লাগে না, একটা ঠেলা দেয় দিয়ে। যখন দেখে যে না অশ্লীল কিছু আছে, নাটক আছে, বা এই যে বিভিন্ন বিনোদনমূলক, অনেক সময় আমরা বলি হালাল বিনোদন, এগুলো মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এগুলো মানুষের সময় অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সময়ের কসম, মুমিনের সময় ফেসবুকে ব্যয় করার জন্য নয়, মুমিনের সময় টিকটক বানানোর পিছনে নয়, মুমিনের সময় অনর্থক কোন কাজের পিছনে ব্যয় করার জন্য নয়। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআ। তোমরা যখন দোয়া করবে তখন বলো, হে আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দাও। তার মানে অপকারী ইলম শিখতে এই সময় নষ্ট করতে নিষেধ করেছে। আর আমরা এখন বলছি টিকটক ভিডিও, এগুলোতে এমনি হালাল বিনোদন, পুরুষরা বানাচ্ছে, ফাইজলামি, এগুলো যত সব, এগুলো আপনার আমার ঈমান নষ্ট করার একটা মাধ্যম মাত্র, আপনার আমার মূল্যবান সময়কে নষ্ট করার মাধ্যম। সাহাবীরা যখন সুযোগ পেতেন তখন তারা অনর্থক সময় নষ্ট করতেন না, ড্যান্স দিয়ে আর হাসি তামাশা করে বেড়াতেন না। তারা তখন কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা একত্রিত হয়ে সবাই বসতেন এবং বলতেন আসো আমরা ঈমান বৃদ্ধি করি। মুমিনরা যখন একখানে হয়ে তারা ঈমান বৃদ্ধির জন্য কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতেন, কোরআনের গভীর জ্ঞান নিয়ে আলোচনা করতেন, হাদিসের জ্ঞান নিয়ে আলোচনা করতেন। তারা সালাত কিভাবে পড়বেন, এক একজন মানুষের গোপন আমল সম্পর্কে তারা জানার চেষ্টা করতেন। আর আমরা এখন গোপন গুনাহ নিয়ে জানার চেষ্টা করি। আরে ভাই কি আর বলবো, ফেসবুকে আমি যদি কোনো খারাপ অশ্লীল ভিডিও খুব ভালো লাগে ওইটা আবার শেয়ার করে দেই। কতটা নাফরমান চিন্তা করা যায়। আপনি একটা অন্যায় করছেন গোপনে, সেটা আল্লাহ চাইলেও মাফ করতে পারে, কিন্তু আপনি সেটাকে আবার শেয়ার করে আরো 10 জনকে গুনাহ করার সুযোগ করে দিচ্ছেন।
আমাদের ইমানের স্তরটা কোন জায়গায়? আপনি আমি একটু মাপিত যে আসলে আমি আমার এই ইমান দিয়ে আমি জান্নাত আশা করতে পারি কিনা, এই ইমান আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে কিনা নাকি জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি চিন্তা করে দেখি। এই হাদিসটা আমাদের, আমি মনে করি আজকের খুতবার যদি আমি এই হাদিসটা বলে শেষ করে দেই, এটা আমাদের জন্য যথেষ্ট, যে আমার ইমানকে আমি মাপবো যে আমার কাছে ভালো কাজ ভালো লাগছে কিনা, খারাপ কাজ আমাকে পীড়া দিচ্ছে কিনা। যদি দেয় আমি মুমিন, আর যদি বিপরীত হয় আমরা বেঈমান। সহজ কথা। এবার আসেন, তাহলে এগুলো কোন কারণে হচ্ছে, এ থেকে পরিত্রাণের পথ কি? অবশ্যই আত্মশুদ্ধি নিয়ে আমি কয়েকটা খুতবা দেব ইনশাআল্লাহ তাআলা, এবং প্রত্যেকটা ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। এবং মনে রাখবেন, একটা কথা বলে রাখি, এই বিষয়ে অবশ্যই একটা খুতবা দিব ইনশাআল্লাহ। এখন বর্তমান সময়ের যুবক যুবতীদের গুনাহ হওয়ার পিছনে মূল দায়ী তার গার্ডিয়ান। আপনারা গার্ডিয়ানরা যদি আমার উপর নাখোশ হন, তাও আমি বলবো আপনারা দায়ী। কারণ আপনি আমি সহজ একদম সাররা কথা বলছি, কে কোন সেন্সে নেবেন আমি জানি না, আমার কাছে যেটা মনে হয়েছে বর্তমান সময় আমরা একটা ছেলে এবং মেয়েকে খুব ভালোবেসে এসএসসি পাস করলে বা এর আগেও তো মাশাআল্লাহ দেখবেন, ওই যে আপনার যদি কেউ দাখিল পাস করে বা এসএসসি পাস করে বা এইচএসসি পাস করে বা জেডিসি তো এখন নাই, অবশ্য আগে ছিল, জেএসসি বা জেডিসি পাস করে, তখন ওকে বলে কি, ভালো রেজাল্ট করতে পারলে একটু তোমার ফোন দিয়ে দিই। কিন্তু আপনার আমার উচিত ছিল ওই ছেলে এবং মেয়ের কাছে ফোন না দিয়ে ওর একটা বর আর বউ দেওয়া। আপনার শুনতে খারাপ লাগলেও ডিপলি বিষয়টা আপনি এখনো বুঝেন নাই, মুরব্বী যে অনেকে আছেন যারা বাস্তবতা একটু খুঁজে দেখেন আমি কেন এই কথাটা বললাম। কারণ আপনি তাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, তার মানে আপনি বিভিন্ন হারাম রিলেশন করার সুযোগ দিয়েছেন, বিভিন্ন অনৈতিক ভিডিও দেখার সুযোগ করে দিয়েছেন। আপনি আপনার ছেলে এবং মেয়ের কাছে এই ফোন দিয়েছেন, তার মানে আপনার সন্তানকে আপনি জান্নাত থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। অবশ্যই এই বিষয়ের উপর আমি একটা খুতবা দেব এবং এটার প্রত্যেকটা ষড়যন্ত্র আমি তুলে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। এই যুবক যুবতীদের নষ্টর পিছনে আমরাই দায়ী। দেখবেন আমাদের গার্ডিয়ান, বিশেষ করে মা এবং বোন যারা আছে তাদেরকে বলছি, মা এবং বোন তারা জানে যে তার মেয়ের সঙ্গে কে রিলেশন করছে, কয়েকজন ছেলে রিলেশন করে, এবং তারা জানে তাদের সঙ্গে এবং রিলেশন করার সুযোগ করে দেয়। দেখবেন ওই ছেলে রিলেশন না করে যদি বলে যে আন্টি আমরা চাই, আমরা তো এরকম করে গুনাহ করে ফেলছি, এখন আমরা বিয়ে শাদী করে ফেলি, তখন বলবে যে বাবা না 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 না, খবরদার, এগুলো দরকার নেই, তুমি এখনো ছাত্র মানুষ, ও ছাত্রী, লেখাপড়া দুইজনে করছো, করো, তোমরা এস্টাবলিশ হও, তোমাদের কেরিয়ার হোক, তারপরে বিয়ে শাদী করো। চিন্তা করছেন? তার মানে ও নিয়মিত জিনা করে যাচ্ছে, না সমস্যা নেই, ওর কেরিয়ার দরকার, মানে ওর জান্নাত দরকার না, ওর দুনিয়া দরকার। এটাই কি মুমিনের বৈশিষ্ট্য? এটার জন্য আমাদের মা এবং বোনরা দায়ী, আমি জোর করে বলবো। বরং এই সুযোগগুলো তারাই করে দিয়েছেন। এখন যদি কোনো ছেলে বলে যে আমি এখন বিয়ে করতে চাই, তখন দেখবেন গার্ডিয়ান বলবে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারো না, এখনো কামাই করতে পারো না, হ্যান পারো না, ত্যান পারো না, আবার বিয়ে করতে আসো, মানে তাকে এমন কিছু বলে দেয়, সে বাধ্য হয়ে যৌবনের বিভিন্ন তাড়নায় দেখা যায় বিভিন্ন জায়গায় অনর্থক বিভিন্ন কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায়। কি যায় আপনারা ভালো জানেন। এগুলোর জন্য সুযোগ আমরাই করে দিয়েছি। আরে বাবা, আপনার 3টা ছেলে আছে, আপনি মনে করেন যে আপনার বৌমার আপনার একটা সন্তান, রিজিকের দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছেন? আল্লাহ নিজের হাতে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত নূরের 32 নম্বর আয়াতে বলেছেন যে ফুকারাউ ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি কিনা তারা বিয়ে করতে চায়, তারা যদি ফকিরও হয়, আমি আল্লাহ নিজ দায়িত্ব তাদেরকে ধনী বানিয়ে দিব। এই ধনী করার দায়িত্ব আল্লাহর কাছে, আপনি রিজিকের টেনশন করেন কেন? যে বিয়ে করে কি খেতে দিবি? কিন্তু বিয়ে না করে যে আপনার ছেলে 5টার সঙ্গে প্রেম করে, এই জন্য এই খরচ কে দেয়? আপনি তো দেন। কথাগুলো অমার্জিত মনে হলো, বাস্তবতা বলছি। কারণ এইগুলো আমাদের কাছে ক্লিয়ারলি না বললে আমাদের কেমন জানি মাথায় এগুলো ঢুকছে না। এই যে কলব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই কারণগুলোর কারণে, এইগুলো কারণে আমাদের কলব নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন একটা ছেলেকে আপনি বিয়ে দিয়ে দেন, এমনি তাকওয়াবান হয়ে যাবে আগের চেয়ে। এবং এই বিয়ের ক্ষেত্রে আমি বলবো তাকওয়াবান ছেলে দেখেন। আর তাকওয়াবান মানে হচ্ছে ড্রেস না, টুপি পরা আর পাঞ্জাবি পরা এই ছেলে দেখে আমরা মনে করি মনে হয় এ খুব তাকওয়াবান। না, তাকওয়াবান কলেজ ইউনিভার্সিটিতে পড়া অনেক তাকওয়াবান ছেলে আছে প্যান্ট শার্ট পরলেও। তাকওয়ার পরিচয় তার ড্রেসে না। হ্যাঁ, ড্রেস শূন্য একটি পোশাক, এটা খুবই ভালো, কিন্তু তার মানে এই না যে পাঞ্জাবি টুপি পরলেই সে তাকওয়াবান। বিষয়টাকে ভালো করে বুঝেন। তাকওয়াবান ছেলের মানে এই না যে সে পাঞ্জাবি টুপি পরলেই সে
তাকওয়াবান। বরং পাঞ্জাবি টুপি পরা অনেক মুনাফিকও আছে, এগুলো থেকে সাবধান। অনেকে আমরা পাঞ্জাবি টুপি পরে টুপি পরা ছেলেদেরকে মেয়ে বিয়ে দিয়ে বলে হুজুররাই খারাপ। আরে ভাই, ও তো হুজুর ছিল না, আপনি হুজুর মনে করলেন কেন ওকে? তাকওয়াবানের বৈশিষ্ট্য আপনি দেখবেন যে সে ছেলে কতটুকু কোন জায়গা থেকে সে ইনকাম করছে। কিন্তু আমি যুবকদেরকে এখানে বলি, যুবকরা আবার এই মনে করেন না যে আপনাদের বিয়ের জন্য খুব সাফাই দিয়ে কথা বলে গেলাম, না। অবশ্যই আপনি বিয়ে করার জন্য নিজেকে একটু কিছুটা প্রতিষ্ঠিত করেন, কিছুটা ইনকাম করেন। আমরা জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এমন অবস্থা হয়েছে যে মাত্র কয়েকটা খেজুরের বিনিময়ে মানুষের খেতে কামলা দিয়েছেন না? তা যুবকরা অন্তত কিছু একটা করেন, তা না হলে আপনি লাঞ্ছিত হবেন। কাজে নিজে কিছু একটা করেন, আর গার্ডিয়ানরাও একটু সাপোর্ট দেন, দিয়ে অন্তত ইমানটাকে বাঁচান। অন্তত দুনিয়ার এস্টাবলিশ না করে তাকে পরকালীন এস্টাবলিশ করা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আসেন, ঈমান আমাদের যে নষ্ট হয়ে যাচ্ছে সেই পথের একটা আমি বললাম, অবশ্য এটা নিয়ে অবশ্য বিস্তারিত খুতবা দেব ইনশাআল্লাহ, মানে এই ফিতনাগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। আজকের বর্তমান সময়ের পশ্চিমা মিডিয়াগুলো আমাদেরকে গুলিয়ে খাওয়াচ্ছে এইগুলা, যে তুমি তো এখন ফ্রি সেক্স করতে পারছো, তাইলে এত বাধ্যবাধকতার মধ্যে থাকার প্রয়োজনটা কি? আর এটার মধ্য দিয়ে আমাদের ঈমান কেড়ে নিচ্ছে, তাদের বিজনেসকে আরো বেশি ডেভেলপ করছে। এবার আসেন, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কলব, এই কলবটা নষ্ট হয়ে যাচ্ছে কিছু কাজ আমি বললাম। এবার আসেন, কলব তিনটা স্তর। কলবের কোরআন এবং হাদিস থেকে আমি মূল পেয়েছি তিনটা স্তর। একটু ভালো করে দেখেন, আমাদের এবার মাপবো আমাদের স্তরটা কোন জায়গায়। 1 নম্বর স্তরটা হচ্ছে কলবে সালিম, 2 নম্বরটা হচ্ছে কলবে মাইত, 3 নম্বরটা হচ্ছে কলবি সাকির। এখন এই যে তিনটা স্তর, একটা হলো কলবে সালিম, দুইটা হচ্ছে কলবে মাইত, 3 নম্বরটা হচ্ছে কলবে সাকিম। এই তিনটা স্তর, এখন তিনটা স্তরে কোন স্তরে আমি আছি এবার চিন্তা করে দেখব। প্রথম নাম্বার স্তরটা হচ্ছে কলবে সালিম। আজকে শুধু আমি কলবে সালিম নিয়ে কথা বলবো। দুইটা অপশন ইনশাআল্লাহ তাআলা পরের জুমায় সুযোগ হলে ইনশাআল্লাহ তাআলা বলবো। আসেন, কলবে সালিমটাকে, সুস্থ কলব। সুস্থ কলব কাকে বলা হয়? সুস্থ কলবটা আসলে কি, দেখি তো আমাদের কলবটা সুস্থ আছে কিনা। প্রথম নাম্বারটা হচ্ছে সুস্থ কলব বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 88 এবং 89 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মানুষের মাল সম্পদ এবং তার সন্তান কোনো কাজেই আসবে না। সেদিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বললেন সেদিন তার সন্তান, তার সম্পদ কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র তারা ব্যতীত যারা কলবে সালিম অর্জন করেছে, সুস্থ কলব, জীবিত কলব অর্জন করেছে। এই জীবিত কলবের অধিকারী যারা হবে তারাই শুধুমাত্র আল্লাহর জান্নাত, আল্লাহর দেওয়া মুক্তি তারা লাভ করবে, এছাড়া আর প্রত্যেকেই ধ্বংস হবে। এবার দেখি তো আমরা সেই সুস্থ কলব অর্জন করেছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুশ শামস 9 এবং 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলকাম তো তারাই, আল্লাহ এখানে কদ যুক্ত করেছেন। কদ মানে অবশ্যই, নিঃসন্দেহে সফলকাম তো তারাই হয়েছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, যারা তাদের নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, নিজেদেরকে সুন্দর করে সাজিয়েছে, ইসলামের রঙে রাঙিয়েছে নিজেদের জীবনটাকে, তারাই তো শুধুমাত্র সফলকাম হয়েছে, তারা অবশ্যই সফলকাম হয়েছে। আল্লাহ এখানে কদ যুক্ত করেছেন। তাহলে সেই কল্পের বৈশিষ্ট্যটা কি? এবার আসেন আমরা বৈশিষ্ট্যটা শুনি যে সুস্থ কল্পের বৈশিষ্ট্য কি হবে। সুস্থ কল্পের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত আল্লাহর আদেশ এবং নিষেধগুলি সে মানার চেষ্টা করবে, তার যত কষ্ট হোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন আসলিম, আত্মসমর্পণ করো, তখন তিনি কি বলেছিলেন? ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। এখন আমাদের কথা কি তাই? আল্লাহর বিধান যখন আমাদেরকে বলে আসো ফজরের সালাত জামাতে, আমরা তখন বলি আল্লাহ একটু ওয়েট, আমি একটু ঘুমাই। আল্লাহ যখন বলে আসো তাহাজ্জুদের সালাত পড়ো, তখন আমি বলি আল্লাহ ওয়েট। আল্লাহ যখন বলছে খবরদার ঘুষ দিয়ে চাকরি করবি না, তখন বলি আল্লাহ কিছু করার তো নেই, এই ছাড়া আর কোনো পথ নাই।
ঘুষ দিয়ে চাকরি। আল্লাহ যখন বলছে খবরদার হারাম ধরবি না, তখন বলছে আল্লাহ একটুখানি ধরি, নইলে তো আজকে বাসায় চাল নেই। আল্লাহ বলছে খবরদার লোন তুলে বাড়ি করবি না। এই রোগাক্রান্ত অনেক ব্যক্তি এই শহরের। লোন তুলে বাড়ি করবি না, প্রয়োজনে গোলপাতার ঘরে থাক। আমরা বলছি আল্লাহ একবার করি, পরে আর করব না। তাহলে কি আসলিম কল আসলামতু লিরাব্বিল আলামিন হচ্ছে? এটা সুস্থ কলবের বৈশিষ্ট্য নয়। সুস্থ কলব সারাক্ষণ ছাতা মুড়ি দিয়ে হলো জীবন যাপন করবে, কিন্তু সুদের টাকায় ঘুষের টাকায় বাড়ি বানাবে না। সুস্থ কলব না খেয়ে অনাহারে সিয়াম পালন করবে, কিন্তু সুদ এবং ঘুষের হারাম টাকায় 1 টাকা হলো ধরবে না। কিন্তু আপনি আমি বলি এই জামানায় এই ছাড়া উপায় নাই। আপনার কল কোথায় আপনি চিন্তা করে দেখেন। যখন মসজিদের আজান হয়, সুস্থ কল কখনো বাসায় বসে থাকতে পারে না। আর আমরা সুস্থ কল যারা দাবি করছি, তারা দেখা যায় সলাতের আজান হয়ে গেলে বাসার কাজ নিয়ে ব্যস্ত থাকি। বলছি একটু পরে, প্রয়োজনে বাসায় পড়ে নিব, অন্য মসজিদে পড়বো, অথবা 2-3 জনে জামাতে পড়বো। অনেকে তো এমন আছে আমাদের বাড়ির চাচিকে নিয়ে জামাতে করে, আছে না এমন? হাসির খুরাকি দিচ্ছি না, আমি দুঃখের সাথে কথাগুলো বলছি, আমাদের অবস্থাগুলো বর্ণনা করছি। এটা সুস্থ কলবের বৈশিষ্ট্য নয়। সুস্থ কলব যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে তুমি তোমার সন্তানকে তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে জবাই করো, তিনি চিন্তা করেন না আমার ছেলের বয়স কতটুকু আদরের, সে কি হবে কি না হবে আল্লাহ দেখেন নাই। তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে বলেছো, আমি অবশ্যই জবাই করে দিলাম। এটাই কুরবানির শিক্ষা, যে আল্লাহ আপনাকে যেটাই বলবে ওটাই মানবেন। এটাই আসলিম কল আসলামতু লিরাব্বিল আলামিন। কিন্তু আপনি আমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে দুনিয়া নিয়ে তুমি পড়ে আছো, সেই দুনিয়াই তোমার থেকেই তুমি চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর প্রকৃতপক্ষে সফল তো সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন এবং তার দুনিয়ার কর্মকাণ্ডের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তোমার উপর খুশি, এবং আজকে তোমাকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে তোমাদেরকে আমি জান্নাতে বাসী করে দিয়ে দিলাম, তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম, তোমাকে জান্নাতে সুসংবাদ দিলাম, আজকে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ বলেন প্রকৃত সফল তো সেই ব্যক্তি। আর আমরা মনে করি প্রকৃত সফল মানে হচ্ছে আমাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস করতে হবে, আমাকে একটা জব লাগবে, আমার একটা ক্যারিয়ার লাগবে, একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, একটা নারী লাগবে, ভালো একটা জব লাগবে, ভালো একটা বিজনেস লাগবে, ভালো একটা আমার অবস্থান তৈরি করতে হবে। এটাই মনে করি আমার সবকিছু সাকসেস। এটাই মূল সফলতা নয়। আল্লাহ বলেন এরপরে কি দেখেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং তোমরা যে দুনিয়া নিয়ে নিমজ্জিত আছো, দুনিয়া নিয়েই তোমরা লিপ্ত হয়ে আছো, মনে রেখো এই দুনিয়াই তোমাকে ধোঁকা দিবে। আমি অনেক মানুষকে দেখেছি যারা সুন্দর সুন্দর বিল্ডিং করেছে, কিন্তু ওই বিল্ডিং এ উঠার আগেই সে কবর দেশে পাড়ি দিয়েছে। আর তার সন্তানগুলো ওই বিল্ডিং এ উঠে গাঞ্জা খেয়েছে, তার সন্তানগুলো ওই বিল্ডিং এ উঠে সিগারেট টেনেছে, তার সন্তানগুলো ওইখানে জুয়া খেলেছে, তার সন্তানগুলো ওই বিল্ডিং বিক্রি করে মদ খেয়েছে। আমি দেখেছি। আপনি কি তৈরি করছেন, কোন ক্যারিয়ার গড়ছেন, আপনি চিন্তা করে দেখেন। আপনার কল্প আমার কল্প কি অবস্থা আছে আমি চিন্তা করে দেখি। বরং এই দুনিয়ারে ক্যারিয়ার গড়ার জন্য আপনি সলাতে মনোযোগ দিয়ে সলাত করতে পারেন নাই। সলাতের মধ্যে আপনার দুনিয়ার চিন্তা ঢুকেছে। এই সলাতে যখন আপনি সেজদায় গিয়েছেন তখন আপনি আল্লাহকে না দেখে দুনিয়ার চিন্তা করেছেন, দুনিয়ার হিসাব করেছেন। আমি চিন্তা করে দেখি আমার কল্পের অবস্থাটা কি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসেন আজকের থেকে একটা শিক্ষা নেই, আল্লাহ যেটাই বলেছেন ওটাই মানবো। এখানে আমার লস অথবা লাভ কোনোটা দেখার সুযোগ নেই। যদি জান্নাত পেতে হয়, যদি জান্নাত পেতে হয়, আজকে থেকে একটা শিক্ষা নেন, আল্লাহ যা বলেছেন ওটাই, এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি প্রত্যেকটা কাজ করার আগে দেখবো যে আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছেন কিনা। যদি বলেছেন হ্যাঁ, যদি বলেছেন যে না এটা করা যাবে না, আমি করবো না, আমার যত ক্ষতি হোক, যদি আমার মাও সেদিকে ডাকে। যুবক ভাইদের জন্য বলছি, প্রিয় যুবক ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা অনেকেই জানেন। তার মা তাকে ইসলাম গ্রহণ করার জন্য অনেক বেশি বাধা দিয়েছিল।
যে যুবকটা এমন যুবক ছিল, যে যুবক সকালবেলায় যে ড্রেস পরতেন, বিকেলে সে ড্রেস পরতেন না। এমন আতর ইউজ করতেন যা মক্কা নগরীতে কেউ ইউজ করতো না, এত ব্র্যান্ড ছিল, এত ব্র্যান্ডের আতর তিনি ইউজ করতেন। এত সুন্দর বিলাসবহুল জীবনযাপন করতেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, নিজের আত্মশুদ্ধি করেছেন, সকল সম্পদ আল্লাহর জন্য নিবেদিত করেছেন। আর তখনই তার জীবনযাপন এমন ভাবে হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি পছন্দ করেছিলেন, মদিনায় তাকে দাঈ হিসাবে প্রথম পাঠায়। মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার পরিবেশ তৈরি করেছিল এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে যুবক ভাই, আপনি সেই মুসআব বিন উমাইর হন। আপনি মানুষকে সিগারেট খাইতে না ডাক দিয়ে নামাজ পড়তে ডাক দেন। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে খেলা করতে না ডাক দিয়ে অন্তত ভালো কোনো মজলিসে ডাক দেন, ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করেন। আপনি তো মুসআব হবেন, আপনি কেন নাস্তিক আর বেঈমান হয়ে যাচ্ছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেলেন, এমনকি সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, যার মৃত্যুতে ফেরেশতারা জমিনে এসেছিলেন এবং জানাজায় শরীক হয়েছিলেন, সেই সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাওয়াত দিয়েছিল এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তার দাওয়াতে এত বেশি কাজ হয়েছিল, মদিনার একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার মতো। আপনি এরকম এমন একজন দায়ী হয়ে যান, আপনি এমন একজন দায়ী হয়ে যান, এমন একজন ইসলামের প্রেমিক হয়ে যান যে আপনার দাওয়াত এমন কিছু হবে। প্রিয় মা এবং বোন, আপনি এমন হয়ে যান। তিনি যখন এই অবস্থা তৈরি করলেন, এরপরেই তার মধ্য দিয়ে তো এবার তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করলেন। সে কাহিনীগুলো অনেক লম্বা, সেদিকে আমি যাচ্ছি না। এরপরে দেখেন সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন এবং তার চেহারাটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কিছুটা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারাটা কিছুটা দেখতে হলেও কাফের একটা মিথ্যা রটনা গুজব উঠিয়েছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, কারণ চেহারাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। এবং এই মুসআব তার দ্বীনের মহব্বত এত বেশি ছিল, প্রথম যখন তার কাছে ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমার পতাকা তার কাছে দিয়েছিলেন। ভালো করে বুঝেন, এই কথা বলে শেষ করব। কালিমার পতাকা তার কাছে দিয়েছিলেন এবং তিনি যখন কাফেররা দেখলেন যে ডান হাতে তার কালিমার পতাকা, তখন কাফেররা তখন তার ডান হাত কেটে ফেলল। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে ধরলেন। বাম হাত দিয়ে যখন ধরলেন, কাফেররা তখন তার বাম হাত কেটে ফেলল। মুসআব বিন উমাইর দ্বীনের এত বেশি মহব্বত তার ভিতরে ছিল, দুই হাতের কাটা জায়গা দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরেছিলেন। কাফেররা সেটা সহ্য করতে পারেননি, মুসআবের গর্দানে আঘাত করে তাকে শহীদ করে দেয়। এমন একটা সময় যখন মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআবের লাশটা কোথায় নিয়ে আসো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে আসা হলো। তার কাছে যে পরাটা চাদর ছিল, এই চাদরটা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ঢেকে দাও। সাহাবীরা যখন ঢাকতে গেলেন, যখন তার মাথা ঢাকতে যায় তখন পাওটা বের হয়ে যায়, যখন তার পাও ঢাকতে যায় তখন তার মাথা বের হয়ে যায়। সাহাবীরা তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসআবের তো এমন করুণ অবস্থা। তখন তিনি বললেন, তুমি এক কাজ করো, মাথাটা ঢেকে দাও আর পাওটা ঘাস দিয়ে ঢেকে দাও। তখন তার পাওটা ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো। চিন্তা করে দেখুন, এমন বিলাসী একজন মানুষ দ্বীনের জন্য এত বেশি কুরবান করেছেন, এত বেশি অনাহারে থেকেছেন, যার মৃত্যুর সময় এমন একটা চাদর ছিল যে চাদরটা দিয়ে তার গোটা দেহটাও ঢেকছিল। আর আপনি আমি এত সুন্দর সুন্দর ড্রেস পরি, আর আমার পাশেই কত মানুষ অনাহারে থাকে, ঠিক মতো খাইতেও পারে না। এমন বিলাসবহুল জীবন যাপনের আল্লাহ পাক আমাদের কি হিসাব নেবেন? আল্লাহকে ভয় করি, আল্লাহর জন্য জীবনটাকে নিবেদিত করি, আমরাই হয়ে যাই বর্তমানের মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের জন্য জান্নাতের হুরটা হালাল এবং সাহলান বলছেন ইনশাআল্লাহ। আসুন যুবক ভাইরা, আসুন প্রিয় মা এবং বোনেরা, আসুন আমাদের মুরব্বী বাবাজিরা, ইসলামের জন্য আমরা নিবেদিত হই, নফসটাকে আমরা পরিশুদ্ধ করি, যদি কিনা আমাদের জান্নাত পেতে হয়।
আর যদি মনে হয় যে না আমি যে অবস্থা তো জাহান্নামেই যাব, তাহলে আপনার জন্য আবার নাসিহা না। যাই হোক, আজকের আত্মশুদ্ধি নিয়ে সংক্ষিপ্ত এই ভূমিকামূলক আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক চাহে তো আত্মশুদ্ধি নিয়ে কয়েকটা বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار।